সাধারণত যখন দুটো কনসোনেন্টের মধ্যে আই থাকে তখন আমরা আইটাকে হ্রস্বইকার হিসাবে পড়ি। যেমন ফিট, FIT, ফিট। তো আইটাকে আমরা হ্রস্বইকার হিসেবে পড়লাম। যদি আইয়ের পরে একটা কনসোনেন্ট তারপরে ই থাকে তখন আমরা আইটাকে কি পড়ব আমি আপনাকে দেখাচ্ছি। দুটো কনসোনেন্টের মধ্যে আই আছে, তো আইটাকে আমরা হ্রস্বইকার হিসেবে পড়ি। যেমন FIT, ফিট, TILL, টিল, DIP, ডিপ। কিন্তু এই এফের পরে আই, দুটো কনসোনেন্টের মধ্যে আই আছে, কিন্তু আইয়ের পরে একটা কনসোনেন্টের পরে ই আছে, মতলব আই একটা কনসোনেন্টের পরে ই আছে, তখন আমরা আইটাকে কি হ্রস্বইকার হিসেবে পড়ব? যেমন FINতে NE, ফিন হিসেবে পড়ব কি না? তখন আইটা আমার উচ্চারণ হবে, তখন আর হ্রস্বইকার হবে না, উচ্চারণ হবে। তো আইটা উচ্চারণ হবে কি ফ আই আন্ন, ফাইন। অ্যান আমার লাস্টের ই কখনো আমার উচ্চারণ হয় না, ই সবসময় লাস্টের ই সাইলেন্টে থাকে। ওয়ার্ডের সবসময় লাস্টের ইটা আমার সাইলেন্ট হয়। তো যখন আইয়ের পরে একটা কনসোনেন্ট থাকবে তারপরে ই থাকবে, তখন আমরা আইটাকে হ্রস্বইকার হিসেবে পড়ব না, আই হিসেবে পড়ব। FINE, ফাইন। RIDE, রাইট। আইটাকে আমরা কি পড়ব? আই হিসেবে পড়ব, রাইট। আই আর রাইট। লাইক, আই আর লাইক। আই হিসেবে পড়ব, হ্রস্বইকার হিসেবে পড়ব না।